নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি নতুন বছরে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে। আলু চিকেনের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিকেন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, যেটা আমি টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ ও টমেটোর পেস্ট, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, রেড চিলি পাউডার, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর অফ ক্যামেরায় অ্যাড করেছি 3 চামচ টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই অ্যাড করলাম। মশলার সমস্ত উপকরণ দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। টক দইয়ের পরিবর্তে আপনারা কাঁচা সর্ষের তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন। টক দই দিয়ে ম্যারিনেট করলে চিকেন সফট হবে ও ভেতরটা জুসি হবে। এভাবে 15 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। সবার প্রথমে আমি আলু ভেজে নেব। আলু আমার কাছে সেদ্ধ করা ছিল। খুব সহজ একটা রান্না। আলু চিকেনের ঝোল আমরা প্রায়ই তৈরি করে থাকি, তবে আমি কীভাবে এই আলু চিকেনের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। চারটে আলু আমি এখানে অ্যাড করেছি। আলু আমার সেদ্ধ করা। তিন 4 মিনিট আলু ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব ম্যারিনেট করে রাখা আমার চিকেন। প্রথম 5 মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আরও 4-5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম রসুন, এটা পুরোপুরি অপশনাল। চিকেন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। আমি এখানে মশলা ধোয়া জলই অ্যাড করলাম। চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসছে। 4-5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। আলুর সাথে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, আর দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। কাসুরি মেথি, গরম মশলা পাউডার চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব।
1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু চিকেনের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।